সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে বিশ্বের যেখান থেকে দেখছেন চ্যানেল 24, সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই, অভ্যাসে বদ অভ্যাসে সিয়াম সাধনা। আর এই বিষয়ে জানাতে বোঝাতে আমাদের অনুপ্রাণিত করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাউল্লাহ আছেন আমাদের সাথে। শেখ, স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রমজান এসেছে আমাদের বদলাতে, আরও ভালো মানুষ, আরও ভালো মুসলমান, আরও ভালো নাগরিক করতে। কিন্তু কিছু জিনিস আমাদের সব আমল ধ্বংস করে ফেলছে। কি কি সেই কাজ, চলুন আমরা জানবো আমাদের আজকের শেখের কাছে। জি শেখ। জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আমরা পবিত্র রমাদানুল মুবারক পেয়েছি। এই রমাদানকে যদি আমরা বলি আমাদের জন্য একটা মেহমান, তাহলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা মেহমানকে যে সকল বিষয়ে আপ্যায়িত করি, তার মধ্যে মেহমানের জন্য আমরা থাকার সুন্দর ব্যবস্থা করি, মেহমানকে আমরা আমাদের সাধ্যের মধ্যে ভালো খাওয়ানোর চেষ্টা করি, মেহমানকে আমরা আমাদের কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করি, তারপরে আমাদের সাধ্যে থাকলে কিছু গিফট দেই, আবার বিদায়ের সময় দেখা যাচ্ছে যে তাদেরকে একটু পথ এগিয়ে দেই, বা আমরা যেটাকে বলি সংবর্ধিত করে বিদায় দেওয়ার মতো। তো এখানে রমাদান যেহেতু আমাদের মেহমান, এখন এই মেহমান তো বায়বীয় কোনো রূপ আমাদের কাছে নিয়ে আসতেছে না, যে তার আকৃতি আছে, কিন্তু আমরা রমাদানকে ফিল করছি। এই রমাদান আমাদের সাথে সার্থকভাবে কিভাবে থাকবে এবং তাকে আমরা কিভাবে বিনোদিত করতে পারি, যে রমাদান আমার কাছে এন্টারটেইনড, যে সে খুশি হয়েছে। এই পরিবর্তনটাই মূলত, যে আমরা যদি আমাদের কিছু আখলাকি পরিবর্তন করতে পারি, আমাদের যেই চলার পথে বলার পথে আমাদের বদভ্যাস আছে, এগুলো যদি আমরা একটু পয়েন্ট আউট করে যদি আমরা এখান থেকে সেগুলোর থেকে দূরে সরাই দিতে পারি, তাহলে এই রমাদান আমাদের কাছে সবচেয়ে বেশি আপ্যায়িত হলো এবং মূল্যায়িত হলো। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে সংক্ষিপ্তভাবে, যে আমরা 8 থেকে 10টা বদভ্যাস যদি আমরা দূর করে ফেলতে পারি একটু পরিশ্রম করে, তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু একটা সুন্দর মানুষ হতে পারবো। 1 নম্বর, যেটা কম বেশি আমাদের মধ্যে একটা ট্রেন্ড হয়ে গেছে, যে আমরা মিথ্যাকে আর মিথ্যা মনে করি না। মিথ্যা রাষ্ট্রের উপর থেকে নিচে, একদম ছোট থেকে বড়, গল্প থেকে কৌতুক, সব জায়গায় আমাদের মিথ্যা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন অবতীর্ণ হয়, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কতবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মিথ্যার ব্যাপারে বলেছেন। যেমন ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাজ্জিবিন, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের কথা বলেছেন মিথ্যাবাদীদের জন্য। আল্লাহ বলেছেন ওমা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠরা ছাড়া কিন্তু মিথ্যা কথা কেউ বলতে পারে। নবীজি বলছেন আল কিযবু উম্মুজ যুনুব। তো আমরা এখন এই মিথ্যাকে একদম, মানে কোনো, আমি রোজাও আছি, আমি মিথ্যা কথাও বলতে পারি, এটা আমার কাছে তেমন কোনো আইটেমের বিষয় না। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ওয়াদা এবং পরে ওয়াদা না রাখা। জি, এটা অনেক বড় বিষয়। সাম্প্রতিক আমাদের নির্বাচন চলে গেল, আমাদের তো অনেক ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়ে রাখি। তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু আমাদের যারা প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে আমরা ইনসিস্ট করব যে আপনারা এই ওয়াদাগুলো রাখার জন্য চেষ্টা করেন। এই উপর থেকে নিচ পর্যন্ত যেন আমরা এই রোজার এই প্র্যাকটিসটা আমাদের এই আচরণের মধ্যে ঢুকাই নিতে পারি। এটা 1 নম্বর গেল। 2 নম্বর, আমাদের একটা অভ্যাস, আল্লাহ মাফ করুক, যে গীবাহ। আমরা খুব ভালো আমল করি, কিন্তু আমরা 3 জন বসলে, 2 জন বসলে 3য় জনের কথা আলোচনা করি। একদম টপ টু বটম আমাদের মধ্যে হয়ে গেছে। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দ আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আমি তো মজা করে বলি, নাউযুবিল্লাহি মিন যালিক, অনেক সময় আমরা এই গীবতকে না ইসলামী বিধানের মধ্যে নিয়ে আসছি। মানে 2 জন মিলে গীবত করছে, পাশের জন বলে যে আসলে এই কথা বলা তো ঠিক না, কিন্তু না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। এই যে এই কৌশলে আমি পর্যন্ত গীবত করে ফেললাম। আসলে শরীয়ত আমাদের জন্য যে বিধান দিয়েছে প্রত্যেকটাই বাস্তবায়নযোগ্য, পালনযোগ্য। এটা একটা ইমানের অংশ। আমরা যদি এরকম কথা মজা করেও বলি, আমরা বলতে পারবো না। শরীয়তের যা বিধান মানুষ পালন করতে পারবে বলে আল্লাহ দিয়েছেন। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ সহজ করেছেন। সুতরাং আমরা এর বাহিরে আসতে হবে। তাছাড়া আমি তো মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যায়িত বিষয় আপনি বললেন। জি, এরপরে 3 নম্বর যেটা বলবো, আমাদের মধ্যে একটা অহংকারী স্বভাব অনেকের মধ্যে আসছে। হ্যাঁ, আমি বুঝিও না যে আমি অহংকার করছি। সুন্দর পোশাক পরা অহংকার নয়, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। কিন্তু আমি আমার তুলনায় মানুষকে যখন ইহকার করি, নিচু ভাবি, এটা আমাদের একটা জেনারেল টেন্ডেন্সির মধ্যে, লোক দেখানোর মধ্যে অহংকার চলে আসছে, কথাবার্তার মধ্যে অহংকার, আচরণের মধ্যে অহংকার। এমনকি আমি যে মসজিদের খতিব, বাকি খতিবরা এগুলা ছোটোখাটো মসজিদ, জেলা শহরের মসজিদ, আমি ঢাকার খতিব, এই যে
আমিও যদি এই আচরণের মধ্যে নিয়ে আসি তাহলে এটা আমার অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে আমাদেরকে সাংঘাতিকভাবে সতর্ক, লা জারামান্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ সব পছন্দ করেন, অহংকারীকে পছন্দ করেন না। একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান, শুনছিলাম মুগ্ধ হয়ে, আশা করছি আপনারাও। সাথেই থাকুন, ফিরছি খুব শীঘ্রই ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপসের সৌজন্যে জীবন বিধান। আজ আমরা কথা বলছি অভ্যাসে বদভ্যাসে সিয়াম সাধনা। শায়েখ চমৎকার করে এমন কিছু পয়েন্ট আমাদের ধরিয়ে দিচ্ছিলেন যেগুলো আমাদের সিয়ামকেই বরবাদ করছে না, শুধু আমাদের যে মনুষ্যত্ব, আমাদের যে সত্তা, আমাদের যে মানবিকতা, আমরা যে অনেক কিছু মিলিয়েই যে মানুষ, সেটাকেই ধ্বংস করে দিচ্ছে। শায়েখ বলছিলেন আপনি আরেকটা আমাদের বদভ্যাস আমাদের কম বেশি আছে, সেটা হচ্ছে রাগ এবং আবেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অথচ এটা আমাদের জন্য মানবিক, একজন ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে রাগ এবং আবেগ কিন্তু আমার নিয়ন্ত্রণ করার বাইরে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক বড় ঘটনা কিন্তু সংক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তুমি মানুষকে উপেক্ষা করো, ভুল ধরো না, তুমি মানুষকে ক্ষমা করে দাও। তুমি কি চাও না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেন? তার মানে এই যে রাগকে নিয়ন্ত্রণ করা, আবেগকে নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করা, এইটা আমার আল্লাহর থেকে ক্ষমা নিয়ে আসে। অথচ আমরা অনেক সময় বলি, নিজেকে ক্রেডিট দেওয়ায় যে আমি যে কেমন রাগী মানুষ তুই জানিস না, মানে ওইটাই আমার একটা ক্রেডিট। আমার ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে। আমি বললাম স্যার অনেক সময় হয়, পারে না আসলে। বলেন আমি একটা উদাহরণ দেই। বলে দেন। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে, সংসারের মধ্যে বিশাল গন্ডগোল লেগে গেছে, একদম কথা কাটাকাটি চূড়ান্ত রূপ, বাড়ি একটা পুরা যুদ্ধক্ষেত্রের মতো, বাচ্চা কাচ্চা ভয়ে সাইলেন্ট, বাপ মা চিল্লাপাল্লা। এমন সময় দরজায় কে যেন ডাকছে। স্বামী স্ত্রী অত আমলে নেয় নাই, ডাকছে আরেকজন, আবার জোরে জোরে দুইবার ডাকছে। এই বেচারি চিন্তা করছে যার আগে এতক্ষণ ছিল, কোন বেটা এই সময় আসছে তার আমি দেখাচ্ছি। কেই স্যার আগের আগে দরজা খুলছে, খুলে দেখে ওনার এমপি সাহেব আসছে। ভাইজান কেমন আছেন? আরে আপনি এই সময় না বলে আমার বাড়িতে আসলেন, এই দেখো দেখো আমার বাড়িতে কে আসছে, বসে। যেই লোক 100 রাখছিল সেই লোক 0 হয়ে গেল এমপি সাহেবরে দেখে। আর ওটা যদি মন্ত্রী হয়, ওটা যদি পুলিশের সিনিয়র অফিসার হয়, ওই জন্য তো গোলে পায়ের পড়তে পড়ে যাওয়ার মতো। তার মানে মানুষ চাইলে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে, ম্যানেজেবল, রাইট? জি, ম্যানেজেবল। স্যার এটা বলতেন। সুতরাং রাগ আসলে আমাদের রাগটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, এটা আমাদের বিরাট বড় ক্ষতি করে। এরপরে যেটা বলবো, যেটা যে আমরা অনেক সময় হিংসা করি। হ্যাঁ, গীবত একরকম, হিংসা একরকম। আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। আমি মানুষটা দেখতে উপরে অনেক সুন্দর। এই ক্ষেত্রে আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা বারবার তোনার কথা আসে। তো স্যার বলতেন যে দেখো, সব পাপ ধার্মিকরা করতে পারে না, শয়তান করাতেও পারে না। ধার্মিকদেরকে শয়তান পাপ করায় 2টা, এর মধ্যে একটা করায় হিংসা, আরেকটা করায় রিয়া। সবাই শেষ হয়ে গেল, আমি শুধু একটু ভালো আল্লাহর দয়ায় চলতেছি, করতেছি, নামাজ কালাম, মানে আমি নিজেকে একটা কিছু ভাবছি। আর 2 নম্বর কি করায়? হিংসা করায়। অন্যের উপকার দেখলে, অন্যের কল্যাণ দেখলে ওনার মন্তরটা জ্বলে। একসাথে 2 জনের বাচ্চায় পড়তো, একজন ইউনিভার্সিটি চান্স পাইছে, একজন পায় না। ভালো মানুষ কিন্তু উনি ভিতরে জ্বলে। এই যে জ্বলন, এটার নাম হিংসা, এটা আমাদেরকে শেষ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, দাব্বা ইলাইকুম দাআল উমাম ক্বাবলাকুম, তোমাদের অতীতের কওমের কিছু রোগ তোমাদের মধ্যে রয়ে গেছে। এর একটা হচ্ছে আল হাসাদ ওয়াল বাগদা, তোমাদের হিংসা এবং বিদ্বেষ। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই রোজা আমাদেরকে কিন্তু সে শিক্ষা দেয়। এরপরে যেটা বলবো বকশী ভাই, সেটা হচ্ছে যে অপচয়। আমাদের এটা মানবিক দুর্বলতায় একটা বিরাট বড় জায়গা। কম বেশি আমাদের মধ্যে অপচয়ের টেন্ডেন্সি আছে। এখন অনেক ঢাকা শহরে কমে আসছে। এমন বাড়িতেও আমি গেছি, দুপুরবেলা খেতে গেছি, যাওয়ার পর দেখি চুলা জ্বলতেছে। কি ব্যাপার? বলে ভাই ম্যাচ নাই তো আপনার ভাবি, এই জন্য রাত্রে আবার রান্না করতে হবে, চুলাটা জ্বালায় রেখে দিছি। পানির কলটা ছাড়ার পর টপ 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 করে পরে, একটু পরেই তো আমি চিন্তা করলাম 1 ফোঁটা করে কয় ফোঁটা পরে, কিন্তু আমি নিচে একটা বালতি লাগাই, দেখেন যে আপনার রাত ভরে কয় বালতি ওইটা ভরে যায়। এই যে ছোট থেকে বড় আমাদের অপচয়ের টেন্ডেন্সি আমাদের মধ্যে, এটা কিন্তু একটা কু অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়েছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। রাষ্ট্রীয় অপচয়ও কিন্তু জনগণকে অপচয় করতে উদ্বুদ্ধ করে। জি, এটা অবশ্যই। রাষ্ট্রীয় অনেক অপচয় আছে, যেরকম জানি না এটা আমাদের অথরিটি কোন সেন্সে নেবেন। আমাদের বিভিন্ন উপলক্ষে আমরা যে লাইটিং করি, এমন লাইটিং করা হয় যেটা মানে অনেক সময় সীমা অতিক্রম করে যায় মনে হয়। এটাও অপচয় আমরা দেখতে পাই অনেক সময়। অনেক বিষয় আছে, রাষ্ট্রীয় বিষয় আছে, সেইগুলি তো আমাদের অল ওভার ব্যক্তির থেকে শুরু করে পরিবার থেকে আমাদেরকে অপচয়ের জায়গাটা আমাদেরকে কারেকশানে আসতে হবে। এরপরে সংক্ষেপে যেটা বলবো, আরেকটা বদভ্যাস, নামাজের মধ্যে আলস্য। নামাজ কালাম পড়ি, একটু ঠেলে পড়ি, একটু জামাত ত্যাগ করি, উঠলাম কি উঠলাম না, আজকে পড়ি কালকে বাদ দেই, হয়তো
জি চলে তো। এই যে আমাদের মধ্যে এইটা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা আমাদেরকে খুব কঠোরতার সাথে বলেছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম। আমাদের এখান থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর প্রকৃত আনুগত্যে যদি আমরা না আসি, আল্লাহর প্রকৃত আনুগত্য সালাত ছাড়া কিছু দিয়ে হয় না। সুতরাং সালাতে যেন আনুগত্য না। আমার মা বোনরা যারা আমাদেরকে দেখছেন, আপনি না কত কাজের মধ্যে রত হয়ে যান যে ঠিক আছে ঘরগুলা মুছে টুছে নিয়েই জোহরের সালাতে চলে যাব, আরও একটু কাপড় চোপড়গুলো ভিজাই দিছি, এই করতে করতে আপনি জোহরকে আসরে টেনে আনেন, আসরকে মাগরিবে টেনে নিয়ে চলে আসেন। এটা কিন্তু আমাদের জন্য সালাতের আলস্যর মধ্যে আসবে। সুতরাং এখান থেকে আমাদের কারেকশন হতে হবে ইনশাল্লাহ। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা। এটা আমাদের জন্য নিচ থেকে উপর পর্যন্ত ওয়াদা করলাম আর ওয়াদা বাদ দিয়ে দিলাম, এটার থেকে যদি আমি না বাঁচতে পারি তাহলে আমি আসলে প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো না। খুব ভাবালেন, নতুন করে জীবনটাকে আবারও ভাবতে বললেন। সম্ভবত জাতি যারা শুনলেন নিশ্চয়ই নতুন করে ভাবছেন। শাইখ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আজকের এই আলোচনা আমাদের বোধকে জাগ্রত করুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান।